বলো আমাকে ঘুরতে নিয়ে যাও, এটা তোমার ঘোরার জায়গা? তুমি তো আমার অবস্থান জানো, আমার পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। এই যে এখানে চা বাগান আছে, আসো আমরা চা বাগানে ঘুরে আসি। চা বাগানে যাবো? আমি চা বাগান আমি জীবনে দেখি নাই। আমি আসতেছি তো, আমার একটু সময় লাগবে। বাজান, দুধে ভিক্ষা দাও না বাজান, আমার ছেলেটার পরীক্ষা, মেলা টাকা লাগবে। হ্যাঁ বলো। তুমি কি এখন আমাকে ঘুরতে নিয়ে যাবা? আচ্ছা তুমি তো একটু ভালো করে কথা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। মা আমারে কয়টা ভিক্ষা দাও মা। যাও তো, এমনিতেই মন মেজাজ ভালো না। এই চলো, গাড়ি আসতেছে, আসো। আরে এই জায়গা আবার কি করে রয়েছে? আন্টি উঠেন উঠেন উঠেন, কি হয়েছে আপনার? আরে মা, তুমি এখানে, তোমাকে বলছি ঘর থেকে বাইরে হবা না। মা তোমাকে না করছি না আমি, তুমি এসব করবা না। তুমি এগুলোতে কেন বাইরে হয়েছো? মা মানে? এটা তোর মা? হ্যাঁ আমার মা। তোমার কোনো সমস্যা? সমস্যা মানে? এই ফকিন্নির ছেলে তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? তুই আমার স্ট্যাটাস জানো? বাবা এটা তুই কি শুরু করলি? মা তুমি চুপ থাকো, আমাকে বলতে দাও। তোর সাথে আজ থেকে আমার ব্রেকআপ। তোর স্ট্যাটাস দেখে আমার কোনো লাভ আছে? তুই যা পারিস করিস যা। তুই আজকে আমাকে যে চুয়ারটা মারলি না, এই চুয়ারের প্রতিদান তোকে একদিন দিতে হবে। যা যা যা, তুই যা পারিস করিস। মা তোমাকে বলছিলাম আমি, তুমি এই ভিক্ষার তালা নিয়ে রাস্তায় বাইর হবা না। চলো, আমি আর পরীক্ষা দেবো না তোমাকে নিয়ে। আমি আজ থেকে আমি চাকরি করবো তোমাকে খাওয়াবো। চলো বাসা ছিল। দর্শক, সমাজে ধনী গরিব থাকবেই। সমাজের সবাই যদি এক হতো তাহলে দুনিয়ার কোনো সৌন্দর্যই থাকতো না। তাই সবাই মিলেমিশে বসবাস করতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।